জামাইয়ের রাগ ভাঙাতে আজকে বানালাম দুইটাই স্পেশাল ডিশ। একটা ছিল মিষ্টি, একটা ছিল হচ্ছে এই পুরিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত ফুলকো ফুলকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। বাইরে দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টির ওয়েদার আজকে। এত সুন্দর ওয়েদারের মধ্যে আমার হাজবেন্ডের মনটা একদম ভালো না, কারণ আমি অনেক কিছু বলেছিলাম তাই সে রাগ করে আছে। রান্নাঘরে গিয়ে দেখি দুধের অবস্থাও ভালো না, দুধটা কেন যেন ফেটে গিয়েছে, তাও ভালোভাবে ফাটেনি। তাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি চিনি আর একটুখানি গুঁড়া দুধ। দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার, এটাও অ্যাড করে দিব 1 চামচের মতো। এটা দেওয়ার পরে চুলাটা অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ছানাগুলো আর একটু ভালোভাবে বেঁধে যাবে। হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিব সেট হওয়ার জন্য। এটার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি চামচ দিয়ে চেপে চেপে বের করে নিব। বের করা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য। আর যে এক্সট্রা পানিটা বের হয়েছে এটা আপনারা চাইলে পোলাওতে ইউজ করতে পারেন, চাইলে ফালিয়ে দিতে পারেন। এখন আমি অপর পাশে বানিয়ে নিব হচ্ছে পুরি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার মধ্যে দিয়ে দিব একটুখানি লবণ, একটুখানি চিনি। তারপর অ্যাড করে দিব এখানে 2 চামচের মতো তেল। তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটাকে একবারে ভালোভাবে মিক্স করতে হবে যাতে এটা মুড করা যায়, আবার যাতে ভাঙলে এটা আগের মতো নর্মাল হয়ে যায় এমন অবস্থায় আনতে হবে। দেন এখানে 1/2 কাপ পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ বেসন, এটা দিয়ে আমরা ভিতরে পুর বানাবো। তারপর এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল, তেলের মধ্যে দিয়ে দিব 1 চিমটি জিরা। জিরাটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব আমাদের নিয়ে রাখা বেসনটাকে ভালোভাবে ভেজে নিব যাতে এর মধ্যে কাঁচা স্মেলটা চলে যায়। বেসনটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ বয়েলড পটেটো দিয়ে দিব। আলুটাকে আগেই সিদ্ধ করে তারপর আমি ম্যাশ করে রেখেছিলাম। এখানে চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর হচ্ছে আরেকটুখানি তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আমার এখানে ঝালটা একটু কম মনে হয়েছিল তাই আমি আরেকটু উপর দিয়ে এক্সট্রা চিলি ফ্লেক্স দিয়েছিলাম। এবার এগুলোকে ছোট ছোট করে বল করে নিব, যেমন দেখতেই পাচ্ছেন। চাইলে আরো বড় বড় বানানো যায়, কিন্তু আমি এখানে ছোট ছোট বানাচ্ছি। এখানে কয়টাই হয়েছিল। আমি সবগুলো একবারে বানিয়ে তারপরে ভাজতে এসেছি, আপনারা চাইলে বানাতে বানাতেও ভাজতে পারেন। তারপরে এখানে চুলায় তেলটা হালকা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের পুরিগুলো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে আমার পুরিগুলো। যখন এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিব। এই তো রেডি আমাদের সুন্দর ও ক্রিস্পি পুরি। আমি এখানে একটু খুলে দেখছিলাম যে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর অপর পাশে আমি এখানে একটা সস আর হচ্ছে তেঁতুলের চাটনি দিয়ে একটা সসের মতো বানিয়ে নিয়েছি। তারপর এই তো আমার লাড্ডু পিলা, ওকে দিয়ে দিলাম খেতে। ও তো খেয়ে মহা খুশি যে আমার বউ আমার জন্য পুরি বানিয়েছে। তারপরে প্রধান আকর্ষণ বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে এই সুইট ডিশটা। এটা আমি ডিমোল্ড করে নিয়ে এসেছি আর উপর দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম। আমি শুনেছি স্বামীর মনের রাস্তা নাকি পেট দিয়ে হয়ে যায়, তাই রাগ করলেই সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়ালে সব আদর পাওয়া যাবে। এই তো নিয়ে এসেছি আমার সেই সুইট ডিশটা। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা। এসেছিল আমার বড় বোন, ও খেয়েছে, সবাই খেয়ে অনেক ভালো বলেছে। আর আমার বড় বোন বানিয়েছিল সেমাই। এগুলোই ছিল আজকের খাবার দাবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।